এই যে বর্তমানে মাদক, তারপরে মোবাইল গেমিং, এই ধরনের বিভিন্ন অপরাধের সাথে বা বিভিন্ন নেশার সাথে বাচ্চারা জড়ায় যেতেছে। এ থেকে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি, এইটা তুলে ধরার জন্য আমাদের এই ইলিশ মাছ তো আমাদের দক্ষিণাঞ্চলের ব্র্যান্ড। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, বাঘ আমাদের জাতীয় পশু। এই সব জিনিসগুলো আমাদের যদি না তুলতে পারি, আমাদের যে জোংরা আমরা এখানে উপস্থাপন করছি, জোংরা এখনকার বাচ্চারা চিনেই না। এটা বর্তমান যে প্রজন্ম, এদের সাথে আসলে পরিচয় করার জন্য ওদেরকে আমরা আমাদের শিকড়ের কাছে নিয়ে আসার জন্য। তারপরে আমরা যে কিছু খাবার এটা বিলুপ্ত হয়ে গেছে, যেমন আপনার যে বাতাসা, তারপরে নকুলদানা, খই, দই, মুড়ি, তারপরে জিলাপি, এগুলো তো নাই হয়ে গেছে। আমরা আজকে আমাদের রেলি থেকে এগুলো বিতরণ করছি, এগুলোর সাথে আবার এই নতুন বাঙালিদের, নতুন জেনারেশনদের পরিচয় করা দেওয়ার জন্য। নতুন প্রজন্মকে একটা কিছুতে যেন তারা স্মৃতির মধ্যে, তাদের মেমোরির মধ্যে আটকে রাখে, সেজন্য আমরা এই ইলিশ মাছ এবং দেশীয় লোকজ খাবার, এবং শুধু এটাই না, আমরা শুধু রেলিও না, আমরা লোকজ খেলা রেখেছি, যেমন দাঁড়িয়েবান্ধা আমরা রেখেছি বৈকাল 3টায়, এরপরে আমরা কবিতা উৎসব রেখেছি, এরপর আমরা লোকজ সংস্কৃতি অর্থাৎ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। অর্থাৎ এই নতুন প্রজন্মকে আমরা এই বাঙালি, অর্থাৎ আপনি দেখবেন মুসলমানের ভিন্ন অনুষ্ঠান রয়েছে, হিন্দুদের ভিন্ন অনুষ্ঠান রয়েছে, খ্রিস্টানদের ভিন্ন অনুষ্ঠান রয়েছে, বৌদ্ধদের খ্রিস্টান রয়েছে, এটা সব টোটাল সংমিশ্রণ করার পর আমরা একটা বাঙালি জাতি। আমার এই বাঙালি জাতিকে যখন আমরা পয়লা বৈশাখে কিন্তু এক করতে পারি, এই একের যে মেলবন্ধন, এই যে সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশ করার লক্ষ্যে এই রংধনু এই ক্লাব আয়োজন এটা করেছে। অর্থাৎ আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কাশিম ভাই, আপনি খাইতেন, চাও লাগবে না খাই।